হাসিনা সরকারের আমলে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে তেমনভাবে গুরুত্ব দেওয়া হয়নি, যার অন্যতম একটি কারণ ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়, যার কারণে তাদের ওইরকম আমাদের ক্যাম্পাসের প্রতি গুরুত্ব ছিল না। কিন্তু বর্তমানে যেহেতু একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে আমাদের বড় ভাইরা বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন, আমাদের আনিসুর রহমান তালুকদার, খোকন ভাই সহ হামিদ ভাই একটু পরে উপস্থিত হবেন। তাদের কাছে আমাদের জোরালো দাবি থাকবে যে আমাদের লাইব্রেরিগুলোর সংস্কার করে এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশটা যেন আরও সুন্দরভাবে তারা নিজেদেরকে মানসম্মতভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় যেন আমাদের শিক্ষার্থীরা আরও নিজেদেরকে শক্তিশালী হিসাবে এবং গঠনমূলকভাবে যেন চাকরি ক্ষেত্রে বলা চলে যে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে নিজেদেরকে খুব সচেতন হিসাবে গড়ে তুলতে পারে, সেই ব্যবস্থা করার জন্যই আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে জোরালো দাবি থাকবে শিক্ষার পরিবেশ, শিক্ষার মান উন্নয়নের জন্য যেমন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম রয়েছে, তার পাশাপাশি লাইব্রেরিতে যদি আমরা আমাদের গুণগত সংস্কার নিয়ে এসে যদি আমাদের লাইব্রেরিগুলোর আরেকটু সংস্কার করা যায়, তাহলে শিক্ষার্থীদের পড়ার মান আরও উন্নত হবে বলে আমি প্রত্যাশা রাখছি। এবং আমাদের অতিথিদের কাছে আবেদন থাকবে যে লাইব্রেরিগুলো যেন খুব আমাদের যা আছে তার মধ্যে যেন খুব সুন্দরভাবে সংস্কার করে লাইব্রেরিগুলোর মান যেন আরও উন্নত করা যায়, সেই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।